হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা আয়, অসুবিধা নেই। হ্যাঁ আয়, ঠিক আছে, রাখছি। তুমি ওদেরকে আসতে বললে? হ্যাঁ, আরে ফোনটা আগে কাটতে দাও, তারপর ঝামেলা করো। ফোনটা কাটার সময় দেবে তো নাকি? আচ্ছা, চুরি হওয়া জিনিস তুমি কিনে ভরপাই করে ফেলেছো বলে কি চুরির ঘটনার গুরুত্ব তোমার কাছে কমে গেছে? হ্যাঁ, দেখো, সে চোর হোক ছাচর হোক, সে আগে আমার আপনজন, তারপর সে চোর। আগে সে একজন মানুষ, তারপর তার প্রফেশন। আর তুমি আপনজন বলে ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। তোমার ওই মাসির পিস্তত বোন যাওয়ার সময় আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা 3 জোড়া কান খুচুনি অব্দি নিয়ে গেছে। ও তোমার মেয়েকে এবারে পুজোয় জামা দিতে আসছে, দয়া করে এইসব ওকে শুনিও না। কি? আমার মেয়েকে ওরা পুজোয় জামা দিতে আসছে? হ্যাঁ, সেটা বলার জন্যই ফোন করেছিল, তেমনটাই তো বললো। আর তুমি সেটা এতক্ষণ মুখ বন্ধ করে শুনলে? শুধু শুনলে না, হ্যাঁ হ্যাঁ করতে করতে মেনেও নিলে। ওরা যদি পুজোয় তোমার মেয়েকে একটা জামা দেয়, সেটা কি আমার দোষ? আমি কি ওদের বলেছি যে আমার মেয়ের জামা কাপড় হয়নি, তোরা জামা দে? আচ্ছা ধরো, হঠাৎ করে যদি আননোন নাম্বার থেকে তোমার ফোন করে বলে আপনার নাম্বার লাকি ড্রতে গাড়ি পেয়েছে, তুমি নিতে চলে যাবে? ওই দেখো, কিসের সাথে কিসের তুলনা করছো বলো তো? ওরা কি একেবারে অচেনা নাকি? ওরা তো আমার নিজেরই বোন ভগ্নিপতি। বোন ভগ্নিপতি? ওগুলোকে বোন ভগ্নিপতি বলে না, ওগুলোকে বুনো ভাম বেড়াল বলে। এত কিছু চুরি করার পরে ওরা তোমার নিজের জন, আর আমি চুরির মাল ভরপাই করেও পর থেকে গেলাম। আচ্ছা, তোমার কথা শুনেই তো এত বছর সম্পর্ক রাখিনি। এবার নিজে থেকে বাচ্চাটাকে জামা কাপড় দিতে আসছে, আমি কি না করবো? না না, তুমি আবার না করতে পারো নাকি? তোমায় সেদিন ওরা জিজ্ঞেস করে চুরি করলেও তুমি না করতে পারতে না, আমি জানি তো। আচ্ছা, এখন আর ওই পুরনো কাসন্দি খেটে কি লাভ? পুরনো কথা বাদ দাও না, ওই চুরি করা টাকা হজম হয়ে গেছে, এখন আর ওইসব নিয়ে ঘাটাঘাটি করে কি হবে? ছেড়ে দাও না। এই ছেড়ে দাও করতে করতে তুমি কোন দিন তোমার বউ বাচ্চাকেও ছেড়ে দেবে। আচ্ছা, ওরা আসছে জামা কাপড় দিতে, আসছে, আসুক না, কি অসুবিধা আছে? আমরা একটু সাবধানে থাকবো, হয়ে গেল। আচ্ছা, তোমার ব্যাপারখানা অদ্ভুত লাগছে না? যারা জন্মের পর একবার খবর অবধি নেয়নি, দেখতে অবধি আসেনি, তারা হঠাৎ করে এবার এই পুজোয় জামা দেবে কেন? এই তাদের হয়তো রিয়েলাইজেশন হয়েছে যে পুজোয় অন্তত ভাইয়ের মেয়েকে একটা জামা দেওয়া উচিত। তা জামা যে দেবে, ভাইয়ের মেয়ের এজ সাইজ হাইট কিছু জানে ওরা? নাকি নিজের মেয়ে ছোট হয়েছে বলে গছিয়ে দিতে আসছে তোমার মেয়েকে? বললো তো একদিন তোর মেয়েকে পুজোর জামা দিতে যাব, কবে যাব বলিস? সাইজ হাইট এজ কিছুই তো জিজ্ঞেস করেনি। তা জামাখানা কি তোমার মাপে কিনবে নাকি? তোমার মেয়ের সাইজ হাইট ওয়েট কিছু জানে না, হারা উদ্দেশ্যটা জামা নিয়ে আসছে। আমি তো কিছু বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে কথা শুনে মনে হলো সবটাই জানে ওরা। মনে হয় কোনো আত্মীয় স্বজনের থেকে জেনে নিয়েছে হবে হয়তো। তা কবে আসবে কিছু বললো? বললো ওই সিন্ডারেলা না কি জামা পাচ্ছে না, দোকানে অর্ডার দিয়েছে, ওটা আসলেই চলে আসবে। কি 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 বললে? সিন্ডারেলা জামা অর্ডার দিয়েছে? হ্যাঁ, তেমনটাই তো বললো। ওরা কি করে জানলো তোমার মেয়ে সিন্ডারেলা জামা পছন্দ? কি জানি কি হচ্ছে বুঝতে পারছি না, ওই আত্মীয় স্বজনরাই বলেছে হয়তো, অত চিন্তা করো না। কে জানে বাবা, আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছু মাথায় ঢুকছে না। দাদা ভালো আছে তো? বৌদি ভালো আছে? কত বছর পর তোমাদের সাথে দেখা, বলো তো? হ্যাঁ, মাঝে অনেক কটা বছরই কেটে গেছে। আয় আয়, ঘরে আয়, ঘরে ঘরে এসে গল্প কর, আয়। বৌদি তুমি বললে বিশ্বাস করবে না, তোমরা যে এইভাবে আমাদের সাথে সম্পর্কটা ঠিক করে নেবে আমরা ভাবতে পারিনি, বিশ্বাস করো। আমরা সম্পর্ক ঠিক করে নিয়েছি? আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো। বলছে যে আমাদের যে সম্পর্কটা এইভাবে ঠিক হয়ে গেল, এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। এইটাই বলছিস তো? আচ্ছা বৌদি, আর কতদিন তুমি ভাঙবে তবু মচকাবে না বলো তো? হ্যাঁ, কি অলক্ষণে কথাবার্তা বলছো? ভাঙবো তবু মচকাবো না? তোমার বর কি অর্থোপেডিক সার্জন হয়েছে নাকি? যাই বলো, তোমার কিন্তু বুদ্ধি আছে বৌদি। কেমন পুচকুটাকে দিয়ে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক করে নিলে? কোথায় তোমার পুচকুটা দেখতে পাচ্ছি না তো? পুচকুটাকে দিয়ে সম্পর্ক ঠিক করে নিলাম মানে আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। আচ্ছা আমি তো জানি, বলো তোমার বাড়িটা যতটা শক্ত ভেতরটা ততই নরম। বাহ, তোমার আমার এই কদবেল প্রমাণ করার শখটা আজও যায়নি দেখছি। তা আজকে হঠাৎ আবার এইসব কথাবার্তা কেন উঠছে বলবে? বৌদি আমি বুঝতে পেরে গেছি, ওই ফোনটা তুমিই করিয়েছিলে তোমার মেয়েকে দিয়ে। আর কতক্ষণ না জানা ভাঞ্চা করবে বলো তো? ফোন? আমি ফোন করেছিলাম আমার মেয়েকে দিয়ে? এই দাঁড়া, কোন ফোনের কথা বলছো তুমি? হ্যাঁ, পরশুদিন রাতে তোমার মেয়ে যে আমায় ফোন করেছিল, সেই ফোনের কথা বলছি। হ্যাঁ, পরশুদিন রাতে আমার মেয়ে তোমার ফোন করেছিল? কিন্তু পরশুদিন রাতে তো আমার সাথে বসে জামা গুনছিল। আচ্ছা, কখন ফোন করেছিল? ঠিক কটার সময় ফোন করেছিল? ওই তো রাত তখন 10:30টার সময়। এমন করছো যেন তুমি কিছুই জানো না। সত্যি 10:30টার সময় পরশুদিন ও তোমায় ফোন করেছিল? কিন্তু ওই সময় তো আমার সাথে বসে জামা গুনছিল। আচ্ছা, ফোন করে কি বললো? ফোন করে কি বললো? হ্যালো পিলু পেপে, বলছি তুমি তো কোনো বছর জামা কাপড় দাও না, এবছর কি দেবে? না আসলে আমি জামা কাপড় গুনতে বসেছিলাম, 9তে এসে আটকে আছে, 10টা কিছুতেই হচ্ছে না। তুমি দিলে 10টা হবে, তুমি কি দেবে? ও মা, হ্যাঁ শোনা, দেবো তো। দেবে? আচ্ছা তাহলে 3 বছরের সিন্ড্রেলা আঁকা জামা আনবে, ঠিক আছে? রাখছি। আজকে ওর একদিন কি আমার একদিন। বাবু, আচ্ছা বাবা, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। তুমি যদি আজকে আমি আটকাতে এসেছো, তোমাকেও খুন করে ফেলবো আমি। সরে যাও এখান থেকে।